हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন সাউথের তরফ থেকে আসা মুভি হিন্দুস্তান 2 তার অফিশিয়াল ট্রেলার বেরিয়ে গেছে। তো কে কে আছে সেটা সুদীপ বলবে। এখানে আছে হচ্ছে লেজেন্ডারি অ্যাক্টর কমল হাসান স্যার, তার সাথে আছে হচ্ছে রাকুলপ্রীত সিং এবং সিদ্ধার্থ কাজার আগরওয়াল এবং আরও অনেকে আছে। এই মুভিটা ডিরেক্ট করছে হচ্ছে শঙ্কর স্যার, যেটা ইন্ডিয়ার একদম মোস্ট মানে কি বলবো দারুণ একজন ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, যিনি রোবট বানিয়েছেন। আর তার সাথে এখানে মিউজিক দিয়েছে হচ্ছে অনিরুদ্ধ। তো একটা পাওয়ার প্যাক কম্বো আছে এখানে, ঠিক আছে। তো দেখবো আমরা ফার্স্ট টাইম হিন্দুস্তানের 2 পুরো নাম ট্রেলারে, ঠিক আছে। তো দেখছি পার্ট 1টা আমরা দেখা হয়নি, তখন আমরা ছোটো ছিল, যেই সালে বেরিয়েছিল। তো লং টাইম পর কিন্তু বলতে পারো যে সেকেন্ড পার্ট এটা আসছে। তো এখানে যেটা টিজার, আই থিঙ্ক আমার টিজারটা কিছু গ্লিম্পিক্স করেছিলাম, যেটা তোমরা না দেখে কিন্তু অবশ্যই চেক করো, আমরা ভিডিও শেষে দিয়ে রাখবো। এখানে পলিটিক্যাল মানে সমাজকে নিয়ে কোশ্চেন করে, সিস্টেমকে কোশ্চেন করা হয়েছে অ্যাকচুয়ালি, যেটা বুঝতে পেরেছিলাম। তো চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট ভিডিওটা শুরু করবো। তার আগে একটা ছোট্ট কাজ রাহুল বলে দিচ্ছে, করে নিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর বলে শেয়ার করো। চলো স্টার্ট করো। कैसा देश है ये? पढ़े लिखों के लिए काम नहीं, काम है तो उस लायक पगार नहीं, टैक्स भरो पर फिर भी फैसिलिटीज नहीं। चोर चोरी करता ही रहेगा, अपराधी अपराध करता ही रहेगा। हम जब देखो दुनिया को ब्लेम करते रहते, सिस्टम ठीक नहीं है, इसे ठीक करना होगा, मुंह फाड़ के चिल्लाते हैं, लेकिन इसे ठीक करने के लिए हम एक तिनका भी नहीं हिलाते। We are just barking dogs. इसीलिए तो ऐसे भौंक रहे हैं। इन सबका विनाश करने वाला एक हंटिंग डॉग आना चाहिए। पर क्या ऐसा कोई है? एक था। हिंदुस्तानी नेम सेनापति, फ्रीडम फाइटर। ऐसा कर्मा है सर। कर्मा नहीं, वर्मा है। उन्हें वापस आना है। अपराध किया तो उससे बच नहीं सकता, ये डर होना चाहिए। मेरे करियर में एक ही केस अधूरा छूट गया था, सेनापति। सोच रहा हूँ इसके एंटी इंडियन होने की घोषणा कर दूं क्या? बचपन में ईमानदारी से रहो, झूठ मत बोलो, चोरी मत करो, आप ही ने सिखाया था ना। अब बड़ा हो गया हूँ तो बोल रहे हो ये सब करना पड़ेगा। ये दूसरा स्वतंत्रता का जंग है। गांधी के रास्ते में तुम, नेताजी के रास्ते में मैं। भाग न पाओगे, छुप न पाओगे। टॉम एंड जेरी का खेल शुरू हो गया अभी। সেই আর স্টার্টিংটা যা করেছে, ঠিক আছে, ও পুরো একদম সিস্টেমকে কোশ্চেন করেছে। ঠিক সত্যি এটা বলেছে, এটা হচ্ছে যে এমনভাবে যে কাজ আছে, তো সেই অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ আছে, এবং কাজ থাকলেও সেই কাজে মানে মাইনে খুব কম, মানে আমরা অতটা গুছিয়ে বলতে পারছি না, এত সুন্দরভাবে ট্রেলারটাকে কাট করেছে। আর এখনও ভালো লাগছে যেটা মানে সাউথে এটা আছে, মানে তাদের হিরোদের মধ্যে সেই জিনিসটা তারা দেখা এখনও খালি গায়ে অ্যাকশন করছে, এবং সে বডিটাকে একদম তার এজে একদম পুরো ইয়ে করে রেখেছে। আমরা যেহেতু পার্ট 1টা দেখিনি, অ্যাকচুয়ালি যেখানে দেখালো যে সে কোথায়, তখন একটা ট্রেনের বাসটা কিছুটা সিন দেখালো রানিংয়ে, তো ওখানে কিছুটা ব্যাপার হয়েছিল। এবার তার জন্য তার ওই চামড়াটা ওরা খুশি পুড়ে গেছিলো না, কিছু একটা ব্যাপার হয়েছে। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে বলো। তো রাহুল এবার কেমন লাগলো আসা যাক শুনি। দেখো, প্রথমে তো একটা ম্যাসিভ ট্রেলার, এটা বলতে গেলে। আর ট্রেলারটা কিছু বোঝায়নি, কিছু বোঝাতে মানে এত বড় ট্রেলারটা করেছে, কিছু বুঝতে পারি যে লাস্ট দিকে কি হবে, কোশ্চেন করছি এবার এটাকে যে কি করে হবে সেই হবে। আর সঙ্গে তো স্যারের, কমল হাসান স্যারের অ্যাক্টিং লাজবাব একদম, ভয়েসই তার আলাদা। আর হচ্ছে এইখানে উনি মানে
বইটাতে টাকা খরচা করে দেখুন বলে শঙ্কর স্যার যে এত মানে ক্রিয়েটিভিটি করে না নিজের মুভিতে, এত এক্সপেরিমেন্ট করে সবগুলো দেখা যাচ্ছে মুভিতে। অথেন্টিক লাগছে। আর স্যারের যে মাঝখানে দুই একটা জায়গায় যে সিনগুলো আছে কমল হাসানের স্যারের দুই একটা আঙুল দিয়ে, তো ওখানে মনে পার্ট 1-এ উনি একটা কোনো একটা অন্য স্টেপ আছে সে একটা ওই জায়গাটা তোমরা একটু কমেন্ট করে বলে যেত ওরা কোনো আছে নাকি পার্ট 1-এ। আর বলতে গেলে যে এখানে নকুলপ্রীত ছিল, দেখতে পেলাম দুই জায়গায় সিন ছিল, ওনার খুব ভালো লাগলো। কিন্তু কাজের আগারওয়াল নকুলপ্রীত কাজের আগারওয়াল কত দেখতে পেলাম না, আমি বললাম নকুলপ্রীতের যে সিন ছিল দুই জায়গায় সে দেখা যাচ্ছিল। প্লাস এখানে যে মানে হিউজ একটা মানে মারপিটের সিন আছে, মারপিট মানে বলতে গেলে কমল হাসানের অর্ধেক সিনটাই পুরো মারপিটের সিন আর অ্যাকশনের সিন। আর ওই সাইডে যে সিদ্ধার্থ বলে সে হচ্ছে বলছিল যে মুভিটাতে তুমি গান্ধীজির রোল প্লে করো, আমি নেতাজির রোল প্লে করবো। তো নেতাজি কি বলেছিল যে আমি মানে মারবো প্লাস মার খাবো প্লাস মারবো। আর গান্ধী সবসময় বলতো আমি মার খাবো কিন্তু কাউকে মানে আরেকটা মানে আরেকটা বাড়িয়ে দাও। আরেকটা কথা বলতে চাই যে কমল হাসান স্যারের লুকগুলো এক একটা লুকে যখন আসছে, যখন এই লুকে আসতো তখন সেই লাগছিল, যে লুকে আসছিল সেই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর প্লাস বলতে ভিলেনগুলো যে অ্যাক্টিং করছিল যারা তার অ্যাক্টিংটা ভালো করছিল, যে দুই এক জায়গায় বলছিল মার দু কে উসকো, তারপরে ওরা ভয়ও পাচ্ছে প্লাস ওরা মারতেও চাচ্ছে, মানে একটা মানে ফেয়ারনেস ভাবটা আছে দেখা যাচ্ছে মানে ট্রেলারটাতে। আর প্লাস সব দিক দিয়ে ভালো বলবো সেটা না, কিছু কিছু জায়গায় একটু কমন আছে, খারাপ আছে, যে সব জায়গায় ভালো বললে সেটা বলা যাবে না। সেটা অবশ্যই এখন সব ট্রেলারে এখনো অবধি আমাদের ধরে রেখেছি ইমপ্রেশন, এক্সাইটমেন্ট জেগেছে। ট্রেলারে দুই এক জায়গায় আমরা দুই একটা জায়গায় আমি দেখেছি জায়গায় কয়েকটা অ্যাকশন সিন একটু ভিএফএক্ট বোঝা যাচ্ছিল, সেই জায়গায় বুঝে বললাম না, সেটা পরে যদি আমি স্টপ করে দেখাতে পারতাম তো দেখাতাম অবশ্যই, কিন্তু ওরকম করি না আমরা, যেহেতু তোমরা ওরকম পছন্দ করো তার জন্য আমরা করি না। কিন্তু কাজ তো সবসময় হতে থাকে, ধরো কাজের এখন হতে থাকবে, এরা ইমপ্রুভ করে নেবে। আর একটা যেটা কথা বলার, এখানে সিদ্ধার্থ রাকুল এরা হয়তো স্টুডেন্টটাকে মানে প্রেজেন্ট করতে পারে, স্টুডেন্ট ক্যারেক্টারটাকে এখানে মানে কথা বলছে সিস্টেমের উপর তাদের অ্যারেস্ট করে নেওয়া। প্রথমে ডায়লগ ছিল যে আমরা ট্যাক্স ভরি, কিন্তু ট্যাক্সের কোনোটাই আমাদের কাজে আসে না, ফেরত আসে না কোনো কাজ। আমরা ট্যাক্স ভরি যার জন্য, সেই কাজগুলো আমাদের ফেরত, কারণ আমরা জলের জন্য ট্যাক্স ভরি, কারেন্টের জন্য ট্যাক্স ভরি, সব কিছুর জন্য ট্যাক্স ভরি, কিন্তু সব কিছু আমরা কি সবসময় পাই? সবসময় পাই না। এটাই এই বইটার শুরু হয়েছে, পুরো সিস্টেম পুরো কোশ্চেন করে যাচ্ছে। তো দেখি কেমন একটা সিস্টেমে এফেক্ট ফেলে এই বইটা, তো দেখা যায়। সবে ট্রেলার বেরিয়েছে, এখন রিলিজের আছে, মানে রিলিজ হচ্ছে 12/7 ওয়ার্ল্ড ওয়াইড আসছে পুরো অলে। আর বইটার পুরো নাম হচ্ছে হিন্দুস্তানি 2 জিরো টলারেন্স, মানে কোনো মানে অন্যায় সহ্য করা যাবে না, এটাই হচ্ছে মেন এটার মানে বইটা। তো চলো, তোমরা দেখতে পেলে আমাদের রিয়াকশনটা তোমাদের কেমন লাগলো আজকে আমরা এখানেই শেষ করবো। আরও যদি এরকম ইন্টারেস্টিং রিয়াকশন পেতে হয় তাহলে তোমাদের কী করতে হবে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিতে হবে, আর পাশে বেল আইকনটা টিপতে হবে, বেল আইকনে দিলে আমাদের ভিডিও সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে একদম। আর যদি গুরুত্বটি কিছু হয়ে থাকে সেটাও তোমরা বলো, আমরা ঠিক করে নেবো। তো আজকের মতো